আর এদিকে এদিকে পারমদি গ্রামের কিছু রমণী মা বিপর্যয়কে পূজা করার জন্য মন্দিরের দিকে আগমন করছে। মন্দিরে কি ঢুকলি ঠাকুরটা তোলে আসে নাই। আর কি বলবি দিদি, ঠাকুরটা আসে নাই তো বলছি ফোন আনেছি হলো আনেছি তো ফোনটা একটু লাগান দেখলো ঠাকুর কোথায় আছে। হঠাৎ দেখছি এলো ভিতরে টাওয়ারে মন্দিরটার ভিতরে তারপর তো বাড়ির দিকে যাই দেখবি তো বলো অত ঠিকই আছে দেখছি তো বেটা এলো। হ্যালো কোথায় আছে ঠাকুর? কথা বলছে রে বাবা। এ ঠাকুর আমরা পরম বিল্লে বলছি বাবা পূজা করতে কত কিনে আসবে? এগো আমি তামারে পূজা করছি মা, পূজাটা সারিনি তারপরে যাব। এ ঠাকুর একটু চারে আসবে বাবা। ছোট ছোট ছেলে গিলা ঘরে ছাড়ি নিয়ে আসিয়েছি দুধ খাতে খুঁজবে কেন? ওরে বাবা ফোনটা আসবে তো কেন? তোমরাই তো ফোন করে করে ডিস্টার্ব করে দিচ্ছে, পূজাটা দেরি করে দিচ্ছে। তাহলে পূজাটা সারিনি তারপরে যাব। এলো ঠাকুরে বলছে কি তামারে পূজা করছি আর ওই জন্য পূজাটা সারে তারপরে আসবে। হঠাৎ ঠিকই আছে বলছি এ দিদি তুই কি সুতা আনেছি? এলো আমি সুতা আনেছি। এ মায়া তুই নাই জানিস নাকি বিপত্তারিণী পূজায় লাল রঙের সুতা পাবে? ওটা তো জানি তো গত বছরের সুতাটা ঘরের খুঁটিতে নৌকাই ছিল ওর হয় কাজে দিই নেই ওই জন্যে বলি পয়সা নিয়ে আরো সুতা কিনবো ওই জন্য এই সুতাটা কি এনেছি। এ মায়া তার দমে বলছি আমি খেয়ে দিদি তুই ফল কি এনেছিস? ও ফল দুটা পাগল আর বিরাট এনেছিস। এ মায়া ও তুই নাই জানিস যে বিপত্তারিণী পূজায় 12 রকমের ফল লাগে? ওটা তো জানি তো বুঝলে এই গত বছর যখন পরমদি পূজা করতে এসেছিলি না তখন ওই আমার ভক্তরা ওই নামকুলির লোকে খায় পুরান ওই জন্যে বুঝে সুঝে এবার ওই দুটো বিরাটি আর দুটো পাগল নিয়েছি। এটা আমাদের খাতে করিয়ে নাই। যাই হোক ঘরে যাই হলো তরকারিতে রান্না হলো কি হলো বানাবো। এ মায়া তোর দমে বুদ্ধি এলো পরে তোকে দমে ভালোবাসে ভালোবাসে না মায়া। আমি ভোর 3টায় ঘুমাই উঠি কত কাজ করি বলছি হেলো তোকে তোর মনে নাই ভালোবাসে না এলো। আর কি বলবি আমি খাওয়া দাওয়া করে রাইতে ঘুমাই না তখন রাত 12টা তক মোবাইলে রিলস বানাইলো ঘুমাই উঠতেই করি দেয় 9টা বাজে যায় ওই যে নামকে বুটটা আমি করে দিই। মায়া তুই 9টা তক ঘুমাই থাকবি তোকে ঘুরতে হবে না তোকে চুম করবে তুমি কি আজ ঠাকুরটা
দেখিনি এ ঠাকুর আসো বাবা ঘরে বাবা যাচ্ছি হয়তো নিষ্কর মানে দিকে দিচ্ছি ও ঠাকুর মারিয়েছিলি বাবা কোনো মনে করে না ও যে ঠাকুর বলি যে তোমার মাথাটাই কি বটে এগো তোমরা নাই কেন এটা আমার জিওটার বটে এ ঠাকুর এটা কি হয় এগো এটাই আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই আচ্ছা আগেই পাই তাহলে মুম্বাইয়ের তাজমহলে যখন বোমটা পড়েছিল তখন কি তোমার সার্ভারটা ডাউন ছিল না কি তোমার ঠাকুরের সম্মুখ ফুটকালি তারা এমন পূজা করে দেবো না ঘরে ঘরে কোনোদিন শান্তি পাই যাবে এটা করে বলছো আমি নারী বাবা তোদেরকে আশীর্বাদ করছি বলছো সুমন্ডলের জলটা রাখতে দেবো আর আসনটা পাঠিয়ে তারপরে তোদের পূজাটা করে দেবো এ ঠাকুর আমি বলছি এই আসনটা কোথায় কিনলে এগো এটা আমার হাতে কিনেছি বাবা অত ঠিকই আছে আচ্ছা বলছো আর যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলা বলা ও পুষ্পে ও পুষ্পে মা পুষ্পে পুষ্পে বিপদ চলে দিন বলো বলছি আচ্ছা তোমার নামটা কি ওঠে এ ঠাকুর আমার নামটা ওঠে আলমতি আলমতি ঠাকুর তবে রে বাচ্চা হেলো যে মতন চক 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 করছি বলছি হে বাবু তোমার নামটা কি ওঠে এ ঠাকুর আমার নাম ওঠে ঝুলপুকি কি ঝুলপুকি ঠাকুর তবে রে বাচ্চা চুপ্পু চুপ্পু চলছি আমার ঠিক আছে আচ্ছা বুঝছো যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে ও গণপতি দেব পুকুরে বসছে ও কে বসে আছে গো হ্যাঁ কি বাবা কে বলে গো এগো কোথাও লাগছে গো বলছি আমার লাগছে না কি গো এই পারম দিনে উঠে বসা এগো মাথা করবো ওটা বলে নাকি সেই মোটা হবো তোমাকে বলছি রে বাচ্চা ওই করে বলছে গো এবার তোমাকে বলছি গো ঠাকুরটা তোমাকে খাবো না চমকাই দিচ্ছে তো কত বছর থাকা দিতে রাই বছর কি আর বলছি হে গো ওটা কে ওঠে এ ঠাকুর ওটা আমার বড় বেটা ওঠে চুরু ভকু ঠাকুর ওর দেবীকে পূজা করছে আসা এই যে ডাকর হয়ে গেছি রে মাছ কোটা এ ঠাকুর মারিও না জানো না ওর জন্য পূজা করতে আসা কেনে গো আর কি বলবে ঠাকুর সকালে এক বাটি বসাম খাইলে এক কাঠা বিড়িলে আর বড় মোবাইলটা নিয়ে ওই 5 জুন থেকে যায় ঠাকুর আয় দেখো কি করছে ঠ্যাঙ্গা 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 ওটা ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে লইব একটা ফুলটার গান বলে ওটা ওটা ঠ্যাঙ্গে 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 এ ঠাকুর ওই যা শুনেছিলি বাবা এইটাই বলছি অত ঠিকই আছে আসো পূজাটা করে নাও ঠ্যাঙ্গে ম্যাঙ্গে সব ছাড়ি দেবে আর বলছি হে বাবা শুনেছিলি তোমার হাজবেন্ডটা চাকরি করতো রেলে ঠাকুর আমার হাজবেন্ডটা চাকরি করতো রেলে আর এখন আছে জেলে কি বাবা কেমন কথা গো চাকরি করতো রেলে আর এখন আছে জেলে আর কি বলবে ঠাকুর ওই রেল লাইনটায় 3টা পিঁপড়া ছিল গো সেই পিঁপড়া বলেছিল সেই হত্যার অপরাধে জেলে পড়েছে অত ঠিকই আছে আসো পূজাটা করলাম একদম ব্যাগ হয়ে যাবে এ ঠাকুর ভালো করে পূজা করে দেবে বাবা যখন আমার বড় চোখটা মনে পড়ছে তো ঠাকুর তখন আমার কাছে মুখটা ফটে যাচ্ছে গো আমার মাথাটায় ঢুকান আমার সকালের সিনারটা টেনে করে দিবি এ ঠাকুর আমি ভাবিয়েছিলি এই তোমার মাথাটা পারমদের ফুটবল মারবে সারা ঠাকুরের মাথাটা পারমদের ফুটবল মারবে যা করে চলেছি যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে ঠাকুর ওইটাই বলবো বাবা উল্টে দাও আমি কিনা
সেটা করে দিচ্ছি মা আমার জলদি একটু ঘরে বসে হ্যাঁ ঠিক আছে এবারে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলো হ্যাঁ ঠাকুর ওইটাই বলবো ও পুষ্পে ঠাকুর বলছি হে গো বৌমা তোমার নামটা কি বটে? এ ঠাকুর আমার নাম বটে কেলকেলি। কি 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 কেলকেলি ঠাকুর তোমার এ মাথা এই গোটা পাউন্ডিটাকে কেনে খেলা করে দেখেছিস মা আমার। ঠিক আছে আজ বল যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে। মাই মাই গো একটু পরে পূজা করবি বলছি আমাকে একটু দুটো খাতে দিয়ে এলেন জানো ভাই দুটো খাতে টাইম কেমন লাগে হ্যাঁ দুটো খাবো পূজা করার সময় দুটো খাবো খালি সিস্টেম আর সিস্টেম পূজাটা করলে তারপরে আরামে কাজ করলে যাই বসে খাওয়াবো ওটা ঠিক আছে। আচ্ছা বলবো বুঝে বলবো যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে। বলছি এগো বৌমা আর বলছি তোমাদের গর্তটা কি বলবে? এ ঠাকুর আমাদের দুটা গর্ত ছিল রে বাচ্চা কি হলো আর কি বলবো ঠাকুর ওই কালীপুরের মাটি দেওয়ার সময় না আমি মোদান দেখি পরে সারা গর্ত মোটা বহনে সারা গর্ত না গর্ত কোনো বুঝে আচ্ছা ঠিকই আছে তা বলছি হ্যাঁ গো তুমি তো ঠাকুর বোঝো তা গর্ত বলে দাও না হয় না তোমাকে 2 কিলো কুর্তি দেবো 2 কিলো কুর্তি গর্ত হবে বুঝে নাও 500 টাকা দিবে একটাই গর্ত বলে দেবে এমন গর্ত বলে দিব না সারা জীবন বুঝেই ঘুমন। আচ্ছা বুঝে ও কোথার ছিল করতে ও কোথার আজকে দেখলাম ঠাকুরের মা দিকটায় একটা টুসটুসিয়া বসে আছে ওর থেকে ফোন নম্বরটা খুঁজে নেবাই আমি এখন সিঁদুর বলছি বিয়া করবো বাড়ি গেছি জোয়ার হয়ে বাইরে গেছে বিয়া করবো ভাই শুনে ঘরে যাই বাবাকে বলে দিব কি বলে দিবি যে তুই পূজা করতে যাই আর ঠাকুরের সঙ্গে পূজা করিস দেখি তো কি আমার একদিন ঘরে যাই তোর বোঝাবো। আচ্ছা বৌমা আচ্ছা বাবা দুটো যাবোটা যা বলেছে কোনো মায়ের দিও না ঠিক আছে কি বাবা আর এই যে পুষ্পা বাজাচ্ছে চুপচাপ বসে আছে এবার এইদিকে কি করতে আসিস বলবি তো বলো এ দাদু আমি পূজা করতে আসিয়েছি তা আমার পূজাটা তারা করে দে আমি তারা স্কুল যাবো এই যে পরীক্ষা চলছে না ঘরে ঠিকই আছে তা বলছি কি জন্য মন্ত্রটা ঢুকাচ্ছিস আরে তো মেকআপ করেছিস এ দাদু শুনে নে কি জন্য আমি এত মেকআপ করেছি তো শুনে না বলছি এই পারম্পরিক ছোড়া মিলে চেট মারবে না দেখি কুকুর মিলে চেট মারবে কি করতে খেয়ে যাবো হে ঠাকুর আমি পূজা করতে এসেছি তাই আরে যেটা বলবো
সেটা সঙ্গে সঙ্গে বলবি। হঠাৎ করে ওইটাই বলবো, ওই 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 কেন বল দাদু আমি যাতা ঘরের পিটি খেল জানিস না আমার নাম পুষ্পরাজ ঝুঁকেগা নাহি। দেখছো আজকের 5G বিটি জানা আমরা বসে নিয়ে যখন পূজা করতে বলছি তাহলে দাদু আমার নাম পুষ্পরাজ हम झुकेगा नहीं তারা হামু চলি তোর পূজা করেগা नहीं তোর মন যখন চাঙ্গা তো আমার নামা চলো গঙ্গা তুই জানায় দাঁড়ায় দক্ষিণে পুষ্পাঞ্জলি দে তো শুদ্ধ হোক আর না হোক আমার দেখার নাই আমার দক্ষিণেটা দিলেই হলে ঠিক আছে বসে রে বাচ্চা আরে শান্তি জলের ফোটাটা লাও পাহাড়টা ঢাকালো ঢাকালো তাহলে শান্তি জলের ফোটা যদি পাইতে তো ওই ঘরের কোনোদিনও শান্তি পাওয়া যাবে না তখন ঠাকুরকে কোনোদিন দোষ দিবে না দাদু আমার পূজাটা করে দিয়ে ঠিক আছে বসে বসে নমো নমো শান্তি যেন ফোটাটা নিয়ে নাও পাঁচটা ঢাকালো ঢাকালো ওম শান্তি ওম পুষ্পে মহা পুষ্পে ওম পুষ্পে ওম শান্তি ওম শান্তি ওম ও নমোনা শান্তি ওম শান্তি ওম শান্তি ওম মুক্তি মুক্তি শান্তি মুক্তি শান্তি ছাগল বাগানি যায় জীবন গাড়ি একটা গান বললো নাচে নাচে ঘর থেকে চলে যাবো দাদু আমি সন্দেহ আমার মামার বেটি বলি জীবন গাড়ি কেমনেই করবো না কেমনেই করছে না একটু ভালোই কর चलो ठीक है थोड़ा सा एक अच्छा वाला गाना गाता ये गाना गाने के बाद हम लोग चला जाएंगे ठीक है एक बड़ी पाता कुड़ी हम कुड़ी